তো এখন খাওয়া দাওয়া হয়ে গেল মোটামুটি আমার আর এখন একটু ভাবছি কফি খাবো, ঠান্ডা পড়ছে বেশ ভালোই, তো কফি খাওয়ার একটু ব্যাপার করছি। দুধ এখন আমাদের কফি খাওয়াটা বাহানা, বাট আমি একটা কিনেছি, সেটা হচ্ছে এইটা। এটা অনেকক্ষণ ধরে গরম জল বলছি, গরম কফি বা জল, ঠান্ডা বা গরম থাকতে পারে। আর এটা ট্রাভেল ফ্রেন্ডলি, আমি পকেটে নিয়ে ঘুরে বেড়াই, লিটারেলি পকেটে নিয়ে ঘুরে বেড়াই। আর আমি অনেকদিন ধরে খুঁজতে এরকম কিছু, যেটা মানে আমি বসে আছি বা জিমে গিয়ে যখন ট্রেনিং করছি তখন আমি মানে একটুখানি ক্রেভিং হয় যে কফি খাওয়ার। তো এমন কিছু একটা পকেটে নিয়ে চলে গেলেও পড়বে না, স্পিল প্রুফ হবে, সেটা অনেকদিন ধরে খুঁজছিলাম। তো ফাইনালি আমি এটা অর্ডার করে নিয়েছি বড় সিলের, এবং চাপ দিলে এটা খুলে যায় আর একদমই পড়ে না, আর অনেকক্ষণ গরমও থাকছে। আজকে ব্লগ বানানোর উদ্দেশ্যটা ঠিক ব্লগ নয়, আর ব্যাপারটা হচ্ছে আমি যখন প্র্যাকটিস করছি যেন আমি নর্মাল ব্লগগুলো যেন করতে থাকি, কারণ কন্টেন্ট কম পাচ্ছ। চেষ্টা করবো এবার থেকে প্রতিদিনই প্রায় কিছু ব্লগ দিতে, কারণ কি কন্টেন্ট কম হয়ে যাচ্ছে, শর্টস যাচ্ছে, রিলস যাচ্ছে, এবার বড় ভিডিও হচ্ছে না। তো চেষ্টা করবো থেকে বড় ভিডিও বেশি বেশি করার, আমার লাইফস্টাইলটা আরও বেশি করে দেখানোর চেষ্টা করব, এটি যখন প্ল্যান। তো চলো কফিটা ব্ল্যাক কফি খাই, বাট আজকে দেখলাম দুধ আছে অনেকটা, তো দুধটা দিয়েই ভাবলাম কফিটা করে সুন্দর করে খাই। এই হচ্ছে প্ল্যান। এখন দুধ ফুটছে, তাহলে খাওয়াবে। স্যাটারডে, আজকে স্যাটারডে, তো আজকে আমার ক্লাস আছে এই নৈহাটিতে। দুদিন যেতে পারিনি, কারণ হচ্ছে বিয়ে বাড়ি ছিল জলির, সো যেতে পারিনি। একদিন তার মাঝখানে দিয়েছিলাম, যেটা দিন ছিল না, তো একটা মেকআপ করা হয়েছে, একটা মেকআপ করা হয়নি। তো এখন আমার ক্লাস আছে নৈহাটি যাওয়ার, তো কফি টফিকে মোটামুটি এনার্জি বাড়ি। আজকে ভাবছি লেগস করবো। আমি প্রায় 4 দিন ধরে এক্সারসাইজ করছি না, কেন কি খুবই একটি শিডিউল ছিল, এক্সারসাইজ করতে পারিনি, লিটারালি ট্রেনিং করিয়েছি খালি, সেটাই হয়েছে। আর আজকে মেবি লেগ করবো। দুধেরটা এমন জিনিস, তুমি থাকবে না সামনে তখন থেকে উতলাবে, তাই দাবিয়ে আছি, দেখবো যখন হবে তখনই আমি অফ করবো। আমি দাড়িওয়ালা বং, আর আজকে নিয়ে এসেছি নতুন ব্লগ, অনেকদিন পরে ব্লগ আসছে। আর একটাই কথা বলতে চাই, যেটা হচ্ছে আমি এরকম ব্লগ করি, ডেইলি ব্লগ করি, সেটা ট্রাভেলিং ব্লগও করি। আর যদি তোমার ভালো থাকে, লেগে থাকে, আর তোমার প্রথম যদি দেখে থাকো, তাহলে আমাকে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, লাইক করো ভিডিওটাকে, আর কমেন্ট করতে ভুলো না। আর ইনস্টাগ্রামে সব কিছুতে ফলো করতে পারো আমাকে, আমি এরকম টাইপের কন্টেন্ট দিয়ে থাকি। আর আজকে একটা কথা বলছিলাম, যেটা যে আমি যে কফি মগটা দেখালাম, সেটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে সেটাই, মানুষ মাঝে মাঝে কিছু মোটিভেশন হারিয়ে ফেলে। তো মোটিভেশন হারানোর জন্য আমি মাঝে মাঝে ছোটোখাটো জিনিসগুলো কিনে সেই মোটিভেশনগুলোকে ফেরাই। যেমন এটা একটা, সেটার জন্য আমি কফি খাবার যেটা মোটিভেশন আছে সেটাকে আনছি, এবং ওয়ার্কআউট করার মোটিভেশন সেটাও আনে। তার সাথে মানে ফুলগুলো উঠেছে, সেগুলো দেখে একটা মোটিভেশন আছে, হ্যাঁ গাছটা লাগিয়ে বেশ ভালো। এই ছোটোখাটো মোটিভেশনগুলো লাইফে কিন্তু খুব প্রয়োজন। আজকে একটা ঘড়ি কিনি ছোটো একটা, বা ছোটো একটা পেন্সিল কিনি, সেটা থেকে যা মোটিভেশন পাওয়া যায় সেটা কিন্তু জীবনে বেঁচে থাকার জন্য অনেক যথেষ্ট আমার মনে হয়। আর এই নতুন স্নিকারটাও আমাকে মোটিভেশন দিচ্ছে ওয়ার্কআউট করার জন্য। তো আজকে লেগস করার পর মোটামুটি আজকে বাইসেপটা করলাম, 4 দিন পরে এক্সারসাইজ করার পরে একদমই কমজোর মনে হয় নিজেকে, কেন জানি না, স্ট্রং আমি আছি আজকেও। ভালো এক্সারসাইজ হলো, আর শীতটা পড়েছে বেশ ভালোই। এখন মোটামুটি ধরে রাখো 14 থেকে 13 ডিগ্রি মতো ওয়েদার রয়েছে, ঠান্ডা। আর যাওয়ার সময় প্রচুর প্যাকিং হয়ে যেতে হবে, কারণ অনেক কিছু পড়ে যেতে হবে, অনেকটা দূর রাস্তা, ফাঁকা রাস্তার মধ্যে যাই বলে অনেকটা রেডি হয়ে যেতে হবে। ঠান্ডায় কিন্তু এক্সারসাইজ করার আলাদাই মজা আছে, যাই বলো তোমরা। তো আজকে ওয়ার্কআউটটা ভালো হলো, লেগস আর বাইসেপ। এবার যাওয়া হচ্ছে বাড়ির পালা। বাড়ি চলে আসলাম, আর প্রচণ্ড ঠান্ডা, 13 ডিগ্রি রয়েছে এখন, আর এরকমভাবে যেতে হচ্ছে, সঙ্গে হেলমেটও ছিল। হাতগুলো পুরো গ্লাস পড়া সত্ত্বেও জমে গেছে একদম। যাই হোক, এখন মোটামুটি বাজে হচ্ছে 10:30 থেকে, না বেশি বাজে, ধরো 11:30 বাজে। তো আজকের দিনটা এখানেই শেষ হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর সবাইকে হ্যাপি উইন্টার।
শীতকালে সবাই ভালোভাবে থাকো, আর পশু পাখি কুকুরদেরকে একটু শেল্টার দিও ঠান্ডায়। আর এরপর আমি কোথায় আছি জানি না, বাট তোমরা আমার সাথে আছো। টিল নেক্সট টাইম, টাইগাল বং সাইনিং